চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন মারা গেছেন। গুরুতর দগ্ধ আরও দুইজন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যেই তিনজন আইসি বিস্ফোরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 7 তলা যে গাইনি বিভাগ রয়েছে সেখানে আইসির কাজ করছিল সেই শ্রমিকরা, সেখানে কিন্তু বিস্ফোরণ হয়ে একজন কিন্তু সেখান থেকে 7 তলা থেকে পড়ে যায়। একজনের মৃত্যু হয়ে নিশ্চিত করেছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে যে মিশকাত এবং তানবীর সেই দুজনকে কিন্তু এই আইসিইউতে হাসপাতালে আইসিইউতে রাখা হয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আমরা পাশে তাদের স্বজনদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই মুহূর্তে তারা রয়েছে। তবে চিকিৎসক বলছে যে দুইজন এখনো দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের একজনের 25% পুড়ে গেছে, আরেকজনের 35% পুড়ে গেছে। আমরা জানি যে বিস্ফোরণ অগ্নিদগ্ধের ঘটনায় 25% পুড়ে গেলে কিন্তু সেটি একটু আশঙ্কাজনক অবস্থায় থাকে। চিকিৎসকরাও সেটি বলছেন। ইতিমধ্যে কিন্তু একজনের মৃত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর দুইজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে ঠিক 12:15টার দিকে। কিন্তু এই হাসপাতালে যে গাইনি বিভাগ রয়েছে 33 নম্বর ওয়ার্ড অর্থাৎ 7 তলায়, সেখানে তারা কাজ করছিলেন এবং কাজ করার পরে কিন্তু সেখান থেকে একজন ছিটকে পড়ে এবং সেই 7 তলা থেকে নিচে পড়ে যায়, তার মৃত্যু হয়েছে। এবং তার সাথে অন্য যারা ছিল তাদেরকে এই মুহূর্তে কিন্তু প্রাথমিকভাবে 52 ইউনিটে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। 52 ইউনিটের যে চিকিৎসক সাথে আমরা কথা বলেছিলাম, সেখানে তারা উন্নত চিকিৎসার জন্য অর্থাৎ আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এই আইসিইউতে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে এখানে দুইজনের চিকিৎসা চলছে, তানবীর এবং যে মিশকাত। একজনের বাড়ি বলা হচ্ছে কুমিল্লা, আরেকজনের বাড়ি বাঁশখালী। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয়, এই যে বিস্ফোরণের ঘটনায় যে 3 জন দগ্ধ হয়েছে, সেখান থেকে একজনের মৃত্যু হয়েছে, আর দুইজনকে চট্টগ্রাম মেডিকেলের এই যে 3 তলা যে আইসিইউ আছে সেই আইসিইউতে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এসি বিস্ফোরণের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।